আচ্ছা, ভক্তি কি কেবল বিপদে পড়লেই মনে পড়ে, নাকি বিপদমুক্ত হলেই মানুষ তার প্রতিশ্রুতির কথা ভুলে যায় চতুরতার আড়ালে? আজকের গল্প ক্লাসিক্সে আপনাকে স্বাগত এক অদ্ভুত দোলাচলের গল্পে, যেখানে একদিকে আছে অসহ্য যন্ত্রণা আর অন্যদিকে আছে মানুষের চিরন্তন চালাকি, যেখানে ভক্তি আর যুক্তির লড়াই চলে খোদ মা কালীর সাথে। এই গল্প কোনো রাজ দরবারের নয়, এই গল্প মানুষের হারমাস আর হার কিপ্টে স্বভাবের এক অদ্ভুত সন্ধিক্ষণের। এক শান্ত দুপুরে যখন পাশার দান জমে উঠেছে, ঠিক তখনই হানা দেয় এক অদৃশ্য শত্রু দাঁতের যন্ত্রণা, যে যন্ত্রণায় মানুষ প্রাণ দিতে চায়, হার মুক্তির আশায় আকাশ পাতাল মানত করে বসে। কিন্তু প্রশ্ন হলো, বিপদ কাটলে কি সেই মানত রক্ষা পায়, নাকি বুদ্ধিমান মানুষ তখন ভগবানকেও বোকা বানাতে চায় ঠাট্টার অজুহাতে? যেখানে মানুষ ভাবে সে সব থেকে বুদ্ধিমান, সেখানেই নেমে আসে অলৌকিক এক চরম শিক্ষা। চলুন ফিরে যাই সেই পুরনো বাংলায়, যেখানে আজ বিচার হবে ভক্তির নয়, বিচার হবে মানুষের চতুরতার। শুনুন গোপাল ভাঁড়ের এক অসামান্য রসিকতা ও শিক্ষার গল্প, গোপাল ভাঁড়ের দৈব শিক্ষা। কৃষ্ণনগরে চৈত্র মাসের দুপুরবেলা রোদের তেজে কাকের মুখেও জল শুকিয়ে আসে, কিন্তু আমাদের গোপাল ভাঁড়ের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আজ তার পরম মিত্র নিধিরামের সাথে নিজের চণ্ডী মণ্ডপে জাঁকিয়ে বসেছে পাশা খেলতে। নিধিরাম বলে, হে না গোপাল, 13-25, এবার তোমার দশা খারাপ, ধরো দেখি দানটা। গোপাল একটু কুকড়ে গিয়ে বলে, উফ নিধিরাম, আজ যেন হাত চলছে না রে, তুই দান ফেল, আমি একটু জিরিয়ে নি। কেন হে, কাল রাতে কি মহারাজের সবাই বেশি ভোজ খেয়ে ফেললে? পেট গুড়গুড় করছে নাকি? গোপাল তার দাঁত হঠাৎ চেপে বলে, পেট নয় রে ভাই, দাঁত। এই ডান দিকের মাড়ির দাঁতটা আজ সকাল থেকে যেন ঢাক বাজাচ্ছে, মনে হচ্ছে কেউ গাইতে দিয়ে পাথর খুঁড়ছে সেখানে। উফ, আহ কি ব্যথা! গোপাল যন্ত্রণায় অস্থির হয়ে উঠল। তার গোলগাল মুখটা ব্যথায় একপাশে তেড়ছা হয়ে গেছে, পাশার ছক পড়ে রইল এক পাশে। গোপাল সেই যন্ত্রণার চরমে বলে উঠল, ওরে বাবা রে, ওরে মারে, কি হবে রে নিধিরাম, এ তো জমদূত এসে কামড় দিচ্ছে মনে হচ্ছে, জল আন, একটু লবঙ্গ তেল আন দেখি। নিধিরাম ব্যস্ত হয়ে বলে, ও গিন্নি, শিগগির জল আনো, গোপাল তো দেখি অজ্ঞান হয়ে যাবে। ও গোপাল, স্থির হও। গোপাল তখন মাটিতে গড়াগড়ি খেয়ে বলে, স্থির হব কি করে, যে ব্রহ্মতালু পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে রে। মা কালী রক্ষা করো, মা কালী, তুমি তো অন্তর্যামী, এই অধমের যন্ত্রণাটা একটু লাঘব করো মা, দোহাই তোমার। যদি এই যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও, আমি কথা দিচ্ছি মা, তোমার মন্দিরে আমি জোড়া পাটা বলি দেব, ধুমধাম করে পুজো দেব। মা গো, এবারের মতো রক্ষা করো গো। অদ্ভুত ব্যাপার, মানত করার সাথে সাথেই যেন জাদু মন্ত্রে কাজ হলো। কয়েক মিনিটের মধ্যে গোপালের চোখ মুখ শান্ত হয়ে এলো। সে দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল। ও মা, এ তো দেখি ম্যাজিক! গোপাল, মুখটা তো দেখি দিব্যি স্বাভাবিক হয়ে গেল। মায়ের কি অসীম দয়া! গোপাল সেই সময় পাশার ছকটা টেনে নিয়ে বলে উঠল, আরে দূর, কিসের দয়া,
শোনো নিধিরাম, ওই ব্যথার চোটে কি বলতে কি বলে ফেলেছি, ওসব কি আর মনে রাখতে আছে? আসলে দাঁতের পোকাটা বোধহয় একটু সরে গেছে, তাই আরাম লাগছে। নিধিরাম বলে, বলছো কি গোপাল? তুমি না এখনই বললে মা কালীকে জোড়া পাঠা দেবে? আমরা তো মনে মনে কালিয়ার স্বাদ নিতে শুরু করে দিয়েছি। আরে বোকা, যন্ত্রণায় যখন মানুষের জ্ঞান থাকে না, তখন সে চাঁদ সূর্য দান করে দিতে চায়। এখন যন্ত্রণা নেই, এখন আমি সুস্থ। এই সামান্য একটা দাঁত ব্যথার জন্য জোড়া পাঠা বলি দিতে যাব? আমি কি এতই বোকা? মা কালী কি আর আমার এই তুচ্ছ কথা ধরতে বসে আছেন? মা কালী আমার মাথায় তা, তুমি দানটা ফেলো তো। নিধিরাম অবাক হয়ে গোপালের মুখের দিকে চেয়ে রইল। সে ভাবল, গোপাল কি তবে দেবীর সাথেও চালাকি করছে? পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে উঠল। গোপাল বাসার একটা চাল দিয়ে বলল, এই নাও, এবার তোমার রাজা কাটা। আহ 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 ও ও মা, মরে গেলাম মা, মরে গেলাম। কি হলো আবার? আবার দাঁত? আগে তো শুধু দাঁত ছিল, এবার মনে হচ্ছে পুরো চোয়ালটাই খুলে পড়ে যাচ্ছে। উফ মা গো, এ যে আগের চেয়েও 10 গুণ বেশি ব্যথা। ওরে বাবা রে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। ও মা, ও মা করুণাময়ী, হে জগৎ জননী, মা আমি যে বলেছি, তুমি কি সেই কথাটি সত্যি বলে ধরে বসে আছো মা? নিধিরাম পাশ থেকে টিপ্পনি কেটে বলে উঠল, কেন ধরবেন না? দেবীর সাথে কি মশকরা করা সাজে? গোপাল অত্যন্ত করুণ স্বরে বলে উঠল, ও মা, তুমি তো জগৎ জননী, তুমি এত কিছু বোঝো, আর আমার এই সামান্য ঠাট্টাটা বুঝলে না? আমি কি সত্যি বলেছি যে তোমাকে পাটা দেব না? ওটা তো একটু ইয়ার্কি করছিলাম মা। তোমার সাথে কি একটু রসিকতাও করা যাবে না? তুমি এত তাড়াতাড়ি চটে যাও কেন? দোহাই মা, এবার সত্যি সত্যি জোড়া পাটা দেব, একদম কালো কুচকুচে পাটা। এবারের মতো মাফ করো মা। নিধিরাম হেসে কুটোপুটি খেল আর বলল, এবার বুঝেছ তো গোপাল, মা কালীর কাছে বুদ্ধি চলে না। যাও, এবারে গিয়ে পাটার আগাম পয়সা দিয়ে এসো, তবে যদি নিষ্কৃতি পাও। গোপাল সেদিন বুঝেছিল যে সব জায়গায় বুদ্ধি চলে না। মানুষের বিশ্বাসের সাথে আর দেবীর সাথে তামাশা করাটা শেষ পর্যন্ত নিজের বিপদই ডেকে আনে। সেবার সত্যি সত্যি গোপালকে জোড়া পাঠা বলি দিতে হয়েছিল, আর নিধিরাম সমেত পাড়ার লোকজন পেট পুরে মাংস খেয়েছিল। তাহলে শুনলেন তো, আজকের গল্পটা কিন্তু কোনো তলোয়ারের লড়াই নয়, শেষটা এক মোক্ষম শিক্ষার জবাবে। এ গল্প শুধু এক পেটুক গোপালের নয়, এ গল্প মানুষের সেই চিরন্তন অভ্যাসের, যেখানে আমরা বিপদে পড়লে ঈশ্বরকে খুঁজি, আর বিপদ কাটলে নিজের বুদ্ধিকে বাহবা দিই। এখানে গোপালকে মা কালী কোনো অভিশাপ দেননি, বরং মনে করিয়ে দিয়েছেন বিশ্বাস আর ভক্তি কোনো কেনা বেচার পণ্য নয়। যে মানুষ যন্ত্রণায় কাতর হয়ে জোড়া পাছা কবুল করতে পারে, সেই মানুষই সুস্থ হয়ে যখন তাকে ঠাট্টা বলে উড়িয়ে দেয়, তখন প্রকৃতির বিচারও কিন্তু একটু করা হতেই হয়। গোপাল ভাঁড় শেষমেশ বুঝতে পারল, মহারাজ কৃষ্ণচন্দ্রকে ফাঁকি দেওয়া গেলেও সেই জগৎ মাতার সাথে ফন্দিবাজি চলে না। আর যে দাঁত ব্যথায় প্রাণ ওষ্ঠাগত হয়েছিল, সেই দাঁতই তাকে শিখিয়ে দিয়ে গেল কথা দিয়ে কথা না রাখাটা কোনো বীরত্ব নয়, বরং চরম বোকামি। এই গল্প আমাদের শেখায় বিশ্বাস কখনো সুবিধার দরাদরি হতে পারে না।
সৃষ্টিকর্তার সাথে রসিকতা করতে গেলেও অন্তরে সরলতা থাকা চাই। আর সত্যিকারের বুদ্ধিমান সেই যে কেবল বিপদে নয়, সম্পদেও নিজের প্রতিজ্ঞা মনে রাখে। এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে বলুন আপনার চেনা এমন কেউ কি আছে যে বিপদে পড়লে আকাশ পাতাল প্রতিজ্ঞা করে আর বিপদ কাটলে সব ভুলে যায়। সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্সে, যেখানে হাসির মোড়কে জীবনের গভীর সত্যিগুলো এভাবেই গল্প হয়ে ফিরে আসে। আবার দেখা হবে পরের গল্পে। ততদিন হাসুন, হাসতে শেখান, আর মনে রাখুন, গোপালের মতো হলে অন্তত দেবীর সাথে ঠাট্টাটা না করাই ভালো।